সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ে উপপরিচালক মহোদয়ের তত্ত্বাবধানে নিত্য প্রয়োজনীয় পণ্য নকল ভেজাল পণ্যের উপরে আমাদের ঢাকা মহানগরে প্রতিদিন 10টি করে টিম কাজ করতেছে। তার অংশ হিসেবে আজকে একটি টিম আমরা এসেছি ক্যামরা থানা অধীন বড় ভাঙ্গা এলাকায়। এখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অনুসন্ধানী তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। এখানে 3টি প্রতিষ্ঠান আমরা অভিযান করলাম। একটি প্রতিষ্ঠানে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সিলিং হওয়ার মিথ্যা বিজ্ঞাপন দিয়ে যে চা পাতা নামে পণ্য বিক্রি করা হচ্ছে সেই প্রতিষ্ঠানটিকে আমরা 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি এবং প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি একটি প্রতিষ্ঠান সেখানে তারা বিস্কুট উৎপাদন করেন, সেমাই উৎপাদন করেন এবং বিস্কুট উৎপাদন করেন, সেমাই উৎপাদন করেন এবং চানাচুর উৎপাদন করেন করে এটা বাংলাদেশের বাইরে রপ্তানি করেন। সেখানে তারা অস্বাস্থ্যকর পরিবেশে এবং নোংরা পরিবেশে কাপড়ের রং খাদ্যপণ্যে ব্যবহার করার অপরাধে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি তারা যেন আইন কানুন মেনে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করেন। পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠানে আমরা দেখলাম এখানে জলপাইয়ের আচার তৈরি হয়। তারা বলছেন এটা পরিত্যক্ত ভবন, কিন্তু পরিত্যক্ত ভবনেই তারা নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর পরিবেশে আচার প্রক্রিয়াকরণ করেন এবং মার্কেটে বিপণন করেন। এই অপরাধে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারা মোতাবেক 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি। আমরা মোট 3টি প্রতিষ্ঠানে 4 লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি। একটি প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করেছি এবং জনস্বার্থে আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা তৈরি করেন আপনি আসতে পারেন বা হোয়াটসঅ্যাপে নিয়ে নেন। হ্যাঁ, সামনে তো না, ওইখানে আমরা আর যাবো না, আমরা এখানে দেখে শেষ করবো। আপনি একটু হোয়াটসঅ্যাপে নিয়ে আসার ব্যবস্থা করেন ভাই। এটা ধরেন আলামিন, এটা হাতে রাখেন। ওই কারখানা আমরা তো দেখলাম বললেন পরিত্যক্ত। এখানে যে আমাদের জলপাইগুলো আপনি করেন সেগুলো কি পরিত্যক্ত? কোন জলপাই? জলপাইগুলো কি পরিত্যক্ত? পরিত্যক্ত মানে বুঝছেন? পরিত্যক্ত মানে হলো টোটালি তাহলে পরিত্যক্ত জায়গায় আপনি মানুষের খাবার প্রক্রিয়া করলেন কেন? যে জায়গা পরিত্যক্ত সেটাতে কেন প্রক্রিয়া করলেন? এটা তো আর অপরাধ। অপরাধ ঠিক আছে, কিন্তু আমরা তো এখানে কোনো মানুষ নাই, এটা তো বন্ধ অবস্থায় রেখে দেয়। আপনার যদি মনে করেন এটা বন্ধ থাকে কিন্তু গোডাউন হয়ে যায়, গোডাউন জলপাই আপনি কেন প্রসেস করে রেখেছেন? জলপাই কেন প্রসেস করে রাখছেন? গোডাউন প্রিজারভেটিভ তো মানে গোডাউনে রাখে, মানে গোডাউনে রাখে। আচ্ছা আপনি বলেন তো, আপনি কি এই জায়গাটা এটা কি খাবার প্রক্রিয়াকরণের জন্য সঠিক কি সঠিক? আপনি বলেন না সঠিক না, তাহলে অপরাধ করছেন। এখানে অবস্থান করে চাক্ষুষ যে অ্যানামলিসগুলো দেখা গেছে, এখানে আপনি বলছেন গোডাউন, আবার এখানে প্রক্রিয়াকরণ করছেন, যেটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। এই পরিবেশ আমরা পেয়েছি, এই অপরাধে আপনার কাছে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করলাম এবং এই কারখানা আপনি বলছেন পরিত্যক্ত। এখানকার যত মালামাল আছে প্রক্রিয়াকরণ অবস্থায় সব আপনার নতুন প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, এখানে কোনো প্রসেস করতে পারবেন না। বোঝা গেছে? 43 ধারার প্রতি কি সন্দেহ? যেহেতু বলছেন পরিত্যক্ত থাকুক, এটার মধ্যে কোনো খাবার রাখবেন। আমরা মোট 3টা প্রতিষ্ঠান দেখলাম, একবারে ফিক্স করে দিই। এই মাস ছেড়ে দিবেন, আজকে 10 তারিখ, এখনো 20 দিন তো রাখবেন না? তাহলে 20 দিনের দিন রাখলে 20তম দিনে আপনি সাইনবোর্ড নামিয়ে ফেলবেন। আমরা এখানে তো ফুললি প্রশ্ন করতেছি যে আমার প্রোডাকশন জোন একটা আছে, ঠিক আছে? এখানে করেন আপনারা সবাই, এখানকার সবকিছু খুলে নিয়ে গেছে, যা গ্লাস যা ছিল সব খুলে নিয়ে গেছে। আচ্ছা, আপনারা আচার প্রক্রিয়াকরণ অবস্থায় পাওয়া যাচ্ছে, আচার প্রস্তুত হয় না। আজকে না হলেও কমপক্ষে না হলেও 10-12 দিন আগে হয়েছে, কিন্তু পরে হয়েছেন কি তাহলে এটা পরিষ্কার করে রাখলেন না কেন? যদি এইভাবে খোলামেলা রেখে দেন, ওখানে তো ব্যাকটেরিয়া গ্রো করবে না, সেটা অস্বাস্থ্যকর পরিবেশ হবে না? এটা অপরাধ হচ্ছে না?
অপরাধ তো অবশ্যই, কিন্তু এটা তো আমরা বাইরে দেশের এলাকা মনে করো ওটা আমরা এখন এখানকার ওইখানকার পরিবেশে আমরা ওইখানে আচার বানাই, মানে ওইখানে তৈরি করি। এখানেও বানিয়েছেন, ওখানেও বানিয়েছেন। ওই কারখানায় গেলে আরো ফল বের হবে। যে আচারগুলো আপনারা বানান এগুলো কি আপনারাও খান? খাই না, খান। এই পরিবেশে বানানো আচার আপনারাও খান? এই পরিবেশ এর আগে মনে করো যারা দেখেছে অনেকে ই করে না, পরিবেশ অনেক আমাদের পরিবেশ অনেক ভালো। আপনারা মনে করে আসেন, আপনারা একটা ই করেন, আপনারা আসতে বানাইতে পারেন। জি ভাই, একটু জোরে বলেন ভাই। এই 5 টাকাই করছে, 4.5 টাকা। শুনুন, আমি বলি আপনাকে, আনুমানিক 4.5 মাস আগে আপনার এখানে একবার মনিটরিং করা হয়েছিল। মনিটরিং করে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল এবং আপনাকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছিল। ইতিপূর্বে আপনার যে ফল পাওয়া গিয়েছিল, আপনি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে উৎপাদন করতেন, পাশাপাশি আপনি ওজনে কারচুপি করতেন এবং যে বাটখারাটা ব্যবহার করতেন সে বাটখারায় কারচুপি করতেন। আপনাকে এগুলো সংশোধন করার জন্য 20, 11, 25 এই তারিখে এখানে জরিমানা আরোপ করা হয়। আপনি বললেন আপনি আপনার ওজনে কারচুপি করেন না, আমরা এটা বিশ্বাস করলাম এবং আমরা প্রত্যাশা রাখি আপনি আর কখনো ওজনে কারচুপি করবেন না। কিন্তু আপনার যে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশটা ছিল সেটা আপনি সম্পূর্ণ ওভারকাম করতে এখনো পারেন নাই। এটা আপনাকে আমি চলেন যে আমি তো এখানে দেখলাম। রানিং প্রোডাক্ট যেখানে আছে সেখানে যাই আপনারা এই করবেন। আমার তো এটা মনে করো পরিচয়